ওয়েলকাম টু এসডি স্যার ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আপনি ম্যাথামেটিক্সের ওরিয়েন্টেড কাট অফ দিয়েছেন, এক্সপেক্টেড কাট অফ 9, 10, 11, 12, কিন্তু যারা আর্টস গ্রুপের স্টুডেন্ট আছেন, মানে বাংলা, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, এই সমস্ত চ্যানেলের কাট অফ আপনি দেননি। তো সেই জন্যই আমরা বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে, বিভিন্ন গ্রুপ থেকে, বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে আমার ক্যান্ডিডেট পেয়েছি, কত অ্যামাউন্ট অফ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, একটা মোটামুটি অ্যাপ্রক্সিমেট করে একটা কাট অফ দেওয়ার চেষ্টা করছি। আর কাট অফ দেওয়ার আগে প্রথমে আমি বলে রাখি, এক্সপেক্টেড কাট অফ আমরা দিচ্ছি বাংলা, ইংরাজি, হিস্ট্রি এবং জিওগ্রাফি 9, 10 লেভেলে। এসএলএসটি পরীক্ষা যে হয়েছে, এসএলএসটি পরীক্ষা 7 তারিখ 14 তারিখ যে হয়ে গেছে 9, 10 লেভেলের পরীক্ষাতে, তার একটা মোটামুটি ধারণা আমরা দিতে পারি। ধারণা দেওয়ার আগে প্রত্যেককে বলে রাখি, কারণ কাট অফ একটা এমন জিনিস যেটা নাম্বার অফ স্টুডেন্ট, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, ক্যাটাগরি ওয়াইজ, বিভিন্ন স্টুডেন্ট ওয়াইজ সেটা ভ্যারি করে। এটা এক্সপেক্টেড দেওয়া সম্ভব, কিন্তু এক্স্যাক্টলি বলা কারোর পক্ষে সম্ভব নয় কত কাট অফ যেতে পারে। সেই জন্য আমি প্রত্যেককে এটাই বলবো, কেউ যেন এটা মনে না করে যে যেটা দিচ্ছি এক্স্যাক্টলি এটাই যাবে। বাট এটার আশেপাশে যারা পাচ্ছে তারা প্রত্যেকে সেফ, মানে এটা প্লাস যারা পাচ্ছে, যেই কাট অফ আমরা দিতে চলেছি, এটা প্লাস যারা পাচ্ছে তারা প্রত্যেকে সেফ। কিন্তু এটার নিচে যারা পাচ্ছে তারা তারা যে পাবে না এরকম নয়। 1 নম্বর 2 নম্বর এর থেকে কম পেলেও আমার মনে হয় চান্স আছে। আমি এক্সপেক্টেড কাট অফ আমি প্রথমে বাংলার বলতে পাই। বেঙ্গলি, যারা বেঙ্গলিতে 9, 10 লেভেলে পরীক্ষা দিয়েছে এসএসসিতে, তাদের মোটামুটি ইউআরএ আনরিজার্ভ ক্যাটাগরিতে যারা 55 আপ যারা পাচ্ছে তারা প্রত্যেকে সেফ থাকতে পারে। তারা প্রত্যেকে চান্স আশা করছি পাবে। আই হোপ তারা প্রত্যেকে পাবে চান্স। এবং ওবিসি বির ক্ষেত্রে আরও 1 থেকে 2 নম্বর কম, মোটামুটি 53 যারা পাচ্ছে, আমার মনে হয় তারা প্রত্যেকেই ইন্টারভিউতে ডাক পাবে। ওবিসি এর ক্ষেত্রে 52, এসসির ক্ষেত্রে জেনারেল থেকে 4 থেকে 5 নম্বর কমে যাবে 51, এসটির ক্ষেত্রে 48 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 50। এই কাট নম্বর যারা পাচ্ছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, তাদের প্রত্যেকের ক্ষেত্রে আমি বলতে পারি তোমরা প্রত্যেকে নিশ্চিত থাকতে পারো, তোমরা গ্যারেন্টেড ডাক পেতে চলেছো ইন্টারভিউতে। ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য তারপরে যে প্রসেস হবে ইন্টারভিউ, তার জন্য তোমরা 9, 10 লেভেলে অবশ্যই ডাক পাবে। আশা করছি পেতে চলেছে। এক্স্যাক্টলি তো বলা কারোর পক্ষে সম্ভব নয়, মোটামুটি এই নাম্বারগুলো পেলে তো আমরা একটা অ্যাপ্রক্সিমেট আমরা ধারণা দিতে পারি যে এর আশেপাশে কাট অফ যেতে পারে। এর থেকে বেশি আশা করছি যাবে না। বাট বাকিটা নেক্সট টাইম যখন রেজাল্ট বেরোবে তখন দেখা যাবে। কেননা হিউজ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, আর পরীক্ষাতে পার্সেন্টেজ অফ অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট প্রায় 90% ওপর ছিল, 91, 92% অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট ছিল। তোমরা প্রত্যেকে জানো প্রায় 3,19,000 ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছে। তার মধ্যে 2,93,000 আশেপাশে ছেলেমেয়ে অ্যাপিয়ার করেছে পরীক্ষাতে। সেখানে এক্সপিরিয়েন্স নাম্বার আছে। যারা আউট অফ 60 মানে 60-এর মধ্যে এই নাম্বারগুলো পাচ্ছে, তারা প্রত্যেকে সেফ থাকতে হবে। যেমন ইংলিশের ক্ষেত্রে যদি কেউ 54+ পেয়ে থাকে 60-এতে ইউআর ক্যান্ডিডেট হিসেবে, তারা কিন্তু ডাক পাবে, তারা অবশ্যই ডাক পাবে। ওবিসি বির ক্ষেত্রে 52, ওবিসি এর ক্ষেত্রে মোটামুটি 51, এসসির ক্ষেত্রে আরও 1-2 নম্বর কমে যাবে, এসটির ক্ষেত্রে 45 এবং ইডাব্লিউএস একটা এমন ক্যাটাগরি যেটা বলা সম্ভব নয় কত কাট অফ যাবে। বাট স্টিল যারা 48, 47 এরকম পাচ্ছে, তারা আমার ধারণা অবশ্যই ডাক পাবে। মানে এই নাম্বারগুলো যারা পাচ্ছে তারা কিন্তু ডাক পাওয়া উচিত। নাম্বার অফ ক্যান্ডিডেট এখন যা কম্পিটিশান লেভেল, সেই অনুযায়ী যারা এই পার্সেন্টেজ অফ মার্কস বা যারা পাচ্ছে, যারা এই তারা প্রত্যেকে ডাক পাবে। হিস্ট্রির ক্ষেত্রে মোটামুটি হিস্ট্রিতে প্রশ্ন খুব সোজা আসছিল, বিভিন্ন ক্যান্ডিডেটের কাছ থেকে আমি জানতে পেরেছি, বিভিন্ন অনলাইন পোর্টাল থেকে, বিভিন্ন যে পোলগুলো হয়েছে, পোলের থেকেও দেখা গেছে হিস্ট্রিতে খুব হাই কাট অফ যেতে চলেছে। সেই জন্য যারা 55 থেকে 56 পাচ্ছে তারা প্রত্যেকে সেফ, তারা ইন্টারভিউর জন্য অবশ্যই যেন প্রিপারেশন নেয়। ওবিসি বির ক্ষেত্রে হিস্ট্রিতে 54, ওবিসি এর ক্ষেত্রে 52, এসসির ক্ষেত্রে 51, এসটির ক্ষেত্রে 48, ইডাব্লিউএসের ক্ষেত্রে 47, 48, আমি 49 লিখে রেখেছি, আমার ধারণা এর থেকে কমে যেতে পারে। আর জিওগ্রাফির ক্ষেত্রে মোটামুটি যারা 54 পাচ্ছে তারা প্রত্যেকে সেফ থাকতে পারো। ওবিসি বির ক্ষেত্রে 52, ওবিসি এর ক্ষেত্রে 50, ওবিসি এসসির ক্ষেত্রে মোটামুটি 50-এর আশেপাশে যারা পাচ্ছে, 51 আমি দিয়ে রেখেছি, কিন্তু 50 আর যারা পাচ্ছে আমার ধারণা তারা ডাক পেতে চলেছে। আর এসটির ক্ষেত্রে 44 আর ইডাব্লিউএসের ক্ষেত্রে 47 দেওয়া হয়েছে। এই প্রত্যেকটা ক্যাটাগরিতে আমি বলছি যারা এই মার্কসগুলো পাচ্ছ তারা কিন্তু ইন্টারভিউর জন্য অবশ্যই প্রিপারেশন নাও, তারা ইন্টারভিউতে অবশ্যই ডাক পাবে। এবং ফিমেল ক্যান্ডিডেট, এটা অবশ্যই মেলদের কথা বললাম, আউট অফ 60 9, 10 লেভেলে। এবং ফিমেলদের ক্ষেত্রে আমি বলতে পারি যারা ফিমেল ক্যান্ডিডেট আছো, তারা 2 থেকে 3 নম্বর প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু কমবে। 2 থেকে 3 নম্বর প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কমবে। দেখো আমি ফিমেলের কাট অফ আমি দিয়ে দিচ্ছি।
তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো ফিমেল কত কাট অফ যেতে পারে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ 2 থেকে 3 নম্বর করে কিন্তু যে মেলদের যা কাট অফ যেতে চলেছে সেটা থেকে ফিমেলদের কাট অফ অবশ্যই কমবে। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে পড়াশোনা করো ইন্টারভিউর জন্য তৈরি করো। আমি ইন্টারভিউর জন্য ক্লাসও আনছি। ইন্টারভিউর জন্য ইন জেনারেল ক্লাস হয়, সেটা 2টো ক্লাস অলরেডি দেওয়া হয়ে গেছে, আরও বাকি ক্লাসগুলো পরপর আমরা দেবো। যখন ইন্টারভিউ ডেট অ্যানাউন্স হবে তখন আমরা পার ডে 2-3টা করে দরকার হলে ভিডিও দেবো। ইন্টারভিউর জন্য যত রকমভাবে তৈরি করা যায় আমরা তৈরি করে দেবো তোমাদের, যাতে ইন্টারভিউতে কোনো সমস্যা না হয়, ইন্টারভিউতে বসতে কনফিডেন্স লেভেল যেন হাই থাকে, সেই জন্য ক্লাস। তো প্রত্যেকে আমি বলবো, এটা একটা ধারণা ছিল, মোটামুটি ধারণা, এই মার্কসগুলো যারা পাচ্ছে তারা প্রত্যেকে সেফ। এর নিচে যারা পাচ্ছ তারা যে ডাক পাবে না এরকম নয়, তারাও ডাক পেতে পারে, বাট এই মার্কসের ওপরে যারা পাচ্ছে তারা প্রত্যেকে সেফ। এটা আমাদের যেটা অ্যাপ্রক্সিমেট আমাদের যা আইডিয়া হয়েছে তার বেসিস আমি বললাম। বাকিটা যখন রেজাল্ট আউট হবে তখন দেখা যাবে। বাট কাট অফ, এক্সপেক্টেড কাট অফ কখনো এক্সাক্ট কাট অফের সাথে সমান হতে পারে না। মোটামুটি আমাদের যা আইডিয়া সেটা আমরা বললাম। তো প্রত্যেকের যদি চ্যানেলটা ভালো লাগে, আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে, এসএলএসটি ওরিয়েন্টেড আর বিভিন্ন চাকরি ওরিয়েন্টেড সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং ইন ডিটেল বিভিন্ন ক্লাস আমাদের চ্যানেলে দেওয়া হবে। প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ভালো লাগে চ্যানেলটা কিছু কমেন্ট করলে চাইলে কমেন্ট করতে পারো এবং বন্ধুদের শেয়ার করো, যাতে বাকি বন্ধুরা উপকৃত হয় আমাদের এএসডি স্যার চ্যানেলের মাধ্যমে। থ্যাংক ইউ, ধন্যবাদ।